50 জন মানুষের জন্য রান্না কইরা মনের মধ্যে কি যে একটা শান্তি লাগতেছে, দুস্থ অসহায় মানুষের জন্য এই আয়োজনে আমার যে কি একটা প্রশান্তি লাগতেছে যে বলে বুঝাইতে পারবো না। আসলে এই ধরনের আয়োজন আমার ইচ্ছা হয় প্রতিদিনই করি, কিন্তু সামর্থ্যের জন্য সবসময় মনের ইচ্ছা থাকলেও কুলানো যায় না। আসলে মনের ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়, এই কথাটা হইতেছে একদম বোগাস কথা। পকেট ভর্তি পয়সা লাগে মামু, পকেট ভর্তি পয়সা লাগে। পয়সা না থাকলে ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না। তো যাই হোক, রান্নাবান্নার আগে দিয়েই মনে হয়েছে যে একটু ক্ষুধা লেগে গেছে, তো এই জন্য আমরা কি করছি, একটু মুড়ি চানাচুর মাখায় নিতেছি। সরিষা তেল পেঁয়াজ কাঁচামরিচ মিলায় মুড়ি মাখাইলে এই হালকা হালকা শীত পড়তেছে, এই সময়টা কিন্তু দারুণ ভালো লাগে। আমার তো ঠান্ডা লাগে অলরেডি, গলা ভেঙে গেছে কাশতে কাশতে। এদিকে আমার পালক মা চলে আসছে, ওনাকে আমি ফোন দিয়ে বলছি মা তুমি তাড়াতাড়ি চলে আসো। বেচারি আইসা কিন্তু সব ক্লিন করতেছে, পরিষ্কার করতেছে। উনি এমনভাবে মুরগি পরিষ্কার করে যে আপনার ধোয়ার সময় কোনো রকম কষ্ট হবে না। বেচারি অনেক সুন্দর করে মুরগি পরিষ্কার করে, শুধু মুরগি না, ওনার কাজ আল্লাহর রহমতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। উনি মুরগি একদম টুকরা টুকরা পরিষ্কার করে আমাকে বলতেছে যে মা তুমি ধুইয়া ফেলাও। তো আমি ধুইতে নিয়ে চলে আসছি। তো এত একদম ছোটো ছোটো টুকরো করা হয়েছে, যেহেতু মুরগির বিরিয়ানি রান্না করব আর সহজ এই রান্নাটা কিন্তু আসলেই খুব সহজে করে নেওয়া যায়। আমি আবার কামচোরা, আমার কাছে মনে হয় সহজে যা কিছু করা যায় তাই আমার কাছে ভালো লাগে। আসলে কামচোরা বললে ভুল হবে, ছোট বাচ্চা আছে, এটারে নিয়ে আমি কাজ করতে একদম হাঁপায়া যাই। একটা কাজ করতে করতে পিছন দিয়ে দেখি 10টা কাজ ভরায় ফেলাইছে। আজকের কথাই ধরেন না কেন, আজকে আমি যখন ঘর ঝাড়ু দিয়ে এক রুম থেকে আরেক রুমে নিয়ে আসছি, যায় দেখি কলা একটা চটকায় আমার পুরা ঘরে 12টা বাজায় দিছে। তো যাই হোক, এই মুরগির মাংসগুলো ধুয়ে টুয়ে একদম আমার পালক মার কাছে আইনা দিছি। উনি একদম 2টা বিরিয়ানির মশলা, তারপরে হইতেছে টেস্টিং সল্ট, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু মিলাইয়া একেবারে চমৎকার একটা মানে মুরগির বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুত করে ফেলাইতেছে। আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, কারণ এই সমস্ত কাজের মধ্যে কেউ যদি হেল্প করে তার আরও বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে একটু সামান্য বাদাম বাটা, তারপরে হইতেছে সরিষা বাটা, তারপরে হইতেছে একটু পেঁয়াজ বাটা, সব কিছু মিক্স করে নিয়েছি। তারপরে উনি মনের যত রাগ ছিল, দুঃখ ছিল, সব কিছু লেবু চিপা চিপা বাই করতেছে। ভাই ভালোই লাগতেছে আমার কাছে। তো লেবুটা দেওয়ার পরে চমৎকার একটা ফ্লেভার বাইরেছে। এই ফ্লেভারে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে কখন এটা রান্না করা হবে আর কখন খাবো। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ দিয়া, উনি কষাইয়া মশাইয়া হাত দিয়া কসলাইয়া, ওই যে বললাম না মনে যত দুঃখ আছে সবে মুরগির উপর দিয়ে চাপাইয়া দিতেছে। তো যাই হোক, আসলে দুঃখ কিছুই না, বেচারির শরীর ভালো না, বেচারি ঠান্ডা লাগছে। তো ঠান্ডা জ্বরে এখন সবারই অবস্থা খারাপ, আমার মারও ঠান্ডা জ্বর। সবাই আম্মার জন্য একটু দোয়া করবেন, আম্মা অনেক কষ্ট পেতেছে ঠান্ডা জ্বরে। তো এখানে হচ্ছে এই যে কি সুন্দর করে উনি কষায় টষায় সব কিছু মাখায়া টাখায়া নিতেছে। এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিছে। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা করে তেল সহ, গরম তেল আর পেঁয়াজ বেরেস্তা একবারে কাট করে ঢাইলা দিছি। যে কোনো রান্নার মধ্যে মুরগির মাংস বা গরুর মাংস, খাসির মাংস, এর মধ্যে একটু গরম তেল পেঁয়াজ বেরেস্তা করে যদি তেলটা দেন না, এরপরে মেরিনেট করে রাখেন কিছুক্ষণ, দেখবেন সেই স্বাদ সেই স্বাদ। তো যাই হোক, আমাকে এগুলা পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে উনি চলে গেছে চাল ধুইতে। উনি তো আমার সহজে কিছু করতে দিতে চায় না, খালি কয় আমি করতেছি আমি করতেছি। তো এখানে মুরগি কষাইতে বসাই দিছি, আর ওখানে একটু চা বসাই দিছি। তো এখানে হচ্ছে এই যে বিরিয়ানি রান্না করার জন্য চাল নিয়ে নিছে। চাল নিয়ে তেল গরম করে চাল গুঁড়াই দিছে ঢাইল্লা। আমার মাঝে মাঝে চেত উঠলে মনে হয় কিছু মানুষ এরকম করে ঢাইল্লা ভাজা ভাজা করে ফেলাই, কিন্তু মনের ইচ্ছা থাকলেও তো আসলে সব ইচ্ছা পূরণ করা যায় না। তো যাই হোক, উনি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে ভাজতেছে ভাজতেছে ভাজতেছে, আর আমার খালি কইতেছে তুমি ভিডিও করো। আচ্ছা যাই হোক, আলু কাটতে গেছিলাম, আলু দেখি শেষ। আরে বেচারা জামাই কত আর কষ্ট করব, কত আর বাজার আনবো, ঘরে বুঝি অভাব আর দূরই হয় না। তারে আমি আশা দিছি একদিন আমি ভিডিও বানাবো, ভিডিও থেকে অনেক পয়সা ইনকাম করবো, তারপরে দেখবা তোমার আর কোনো দুঃখ থাকবো না। কিন্তু দুঃখের ব্যাপার হলো এই আশা আমি গত 3 বছর ধরে দিতেছি, 3 বছরে আমার কোনো আশাই পূরণ হয় নাই। তো যাই হোক, এই যে এখানে 2 পাতিলে ভাগযোগ করে নিতেছে, বেচারি অনেক চালাক। সে কি করছে মাশাল্লাহ করে, তার বুদ্ধি জ্ঞানের কোনো কমতি নাই। সে 1 পাতিলে চালগুলা বাইজা 2 পাতিলে ভাগ করে নিছে। আর এখানে যে বিরিয়ানির মাংসগুলা আমরা আলাদা করে কষায় রাখছিলাম, ওগুলা তুইলা তুইলা সুন্দর করে কাট করে ডাইলা দিতেছে। ঢালতে ঢালতে একটা পর্যায়ে আমরা একটা পাতিলে দিছি অল্প পরিমাণ বিরিয়ানি, আর একটা পাতিলে যেটা বড় পাতিল ওটার মধ্যে দিছি বেশি পরিমাণে। তো যাই হোক, এই যে ভাগযোগ করে সবগুলা ঢালতেছে, উনি খুব সুন্দর করে মিশাই
মিশে কোনোটাতে যাতে মাংসের পরিমাণ কম না পড়ে বা কোনোটাতে যাতে সব কিছু ঠিকঠাক পড়ে, সব কিছু উনি গুছায়া গাছায়া নিতেছে। আমি আবার এত বকবক করতেছি দেখি আপনারা মনে কোনো কষ্ট নিয়েন না, সবই টাকার লেগা রে বোন, টাকার লেগা। টাকার জন্য মানুষ কত কিছু করে, সবাই দেখেন না সংসার ধর্ম বাদ দিয়া, কাজকর্ম বাদ দিয়া সবাই শুধু ভিডিও বানাইতেছে। গলাটা ভাইঙ্গা শেষ হয়ে গেছে। নিজের এত কোকিলা কণ্ঠগুলো এখন কাকের মতো কা 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 করে। তো যাই হোক, এই যে মাংস দিয়া, পোলাও চাল দিয়া সুন্দর করে মিশাইয়া নিতেছে। উনি ওনার যত রকমের শক্তি আছে, শরীরের সকল শক্তি এই বিরিয়ানির কাজের মধ্যে লাগাই দিছে। এই হাঁডিগুলা কিন্তু অনেক বড় বড়। এই বড় হাঁড়ির মধ্যে মোটামুটি মনে করেন যে এবারে যে অনেক রান্না করা হইতেছে। আমার কাছে ঘ্রাণ-টান মিলায় সবকিছু মনে হইতেছিল যে এখনই একটু খাইয়া নিই। আমি কিন্তু বিরিয়ানি খাইতে তেমন একটা পছন্দ করি না। তারপরেও মন চাইতেছিল। কারণ আসলেই ঘ্রাণটা চমৎকার লেভেলের আসছে। তো ওই রান্না-বান্না মোটামুটি কমপ্লিট হওয়ার পরে যখন এক হাঁড়ি হয়ে গেছে, তখনই আমরা এই যে ট্রের মধ্যে ঢাইলা নিতেছি। এটারে আমাদের গ্রাম্য ভাষায় বলে সেনি। তো যাই হোক, এটার ভিতরে ঢাইলা নেওয়া হইতেছে একটু ঠান্ডা করে, তারপর আমরা প্যাকেট করা শুরু করব এই উদ্দেশ্যে। তো একটু, একটু করে ঢালতেছে যাতে ঠান্ডা হয়। আর গরম, গরম এটা নরম মনে হইতেছিল। কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা স্ট্রাকচার মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। এবার প্যাকেট করার পালা, মোটামুটি একজন পরিমাণ মতো যাতে খাইতে পারে ওই পরিমাণে প্যাকেট করা হইতেছে। আর প্যাকেট করার পরে এই যে রাবার লাগায় দিতেছে। তো রাবার লাগায় দিতেছে এগুলা মুখ বন্ধ করার জন্য। মোটামুটি বাসার নিচে নিয়ে যাওয়া হবে আর গরিব, দুস্থ, অসহায় মানুষকে এগুলা দেওয়া হবে। আজকে আসলে মনটা অনেক বেশি খারাপ ছিল। ঘুম থেকে উঠার পরে প্ল্যান ছিল ঘরের কাজ করব। কিন্তু মনটা এত বেশি খারাপ হয়ে গেছে যে মনে হইতেছিল না যে এমন কিছু করি যেটা করলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। এই উদ্দেশ্যে আসলে রান্নাবান্না করা। আসলে আমার কাছে মনে হয় এরকম একটা আয়োজন করলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। এদিকে আমার পিচ্চি ঘরের কাম সব কইরা ফেলাইতেছে। তো আজকে কিন্তু আমার মানে এই সমস্ত জিনিস কইরা এত বেশি শান্তি লাগছে সন্ধ্যার পর থেকে। আর আমার ভাইয়ের রান্না বাচ্চাগুলি আসছিল সাথে, ওগুলা এসেও আমার অনেক হেল্প করছে, যেটার জন্য আমার কাজগুলো অনেক বেশি আগায় গেছে। তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।